মুভির শুরুতেই আমরা একদল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদেরকে দেখতে পাই। তারা গবেষণার জন্য রেইন ফরেস্টে যায়, কিন্তু সেখানে বিলুপ্ত প্রজাতির 50 ফুট লম্বা বিশাল এক মেগাবুয়া সাপের কবলে পড়ে যায়। শেষ পর্যন্ত তারা কিভাবে এখান থেকে বেঁচে ফেরে, এমনই এক রোমাঞ্চকর ঘটনা থেকে তৈরি করা হয়েছে আজকের এই মুভিটি। মুভিটির নাম মেগাবুয়া, যেটি 2021 সালে মুক্তি পেয়েছে। তো চলুন শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। সিনেমার শুরুতে আমরা ঘন জঙ্গলে দুজন ব্যক্তিকে দেখতে পাই। তারা জঙ্গলে জঙ্গলি শূকর শিকার করতে এসেছে। ঠিক তখনই সেখানে বিশাল আকৃতির একটি সাপ চলে আসে, আর এই সাপটির নামই মেগাবুয়া। হঠাৎ এই সাপটি তাদের দুজনের ভিতর একজনকে জড়িয়ে খেয়ে ফেলে। অন্যজন সাপের হাত থেকে বাঁচার জন্য পালিয়ে সমুদ্রের পাশে আসে। সেখানে গিয়ে সে দেখতে পায় বোট ভেঙে গিয়েছে। এই লোকটির নাম ওয়াকি। মেগাবুয়া সাপটি তখন তার পিছু পিছু আসছে তাকে মেরে ফেলার জন্য। আর এখানেই এই সিনটি কাট হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই জঙ্গলে একটি হেলিকপ্টার এসেছে, আর এর ভিতরে একটি রিসার্চ টিমও রয়েছে। তাদের টিমে মোট 6 জন লোক রয়েছে আর একজন ডক্টর এই টিমটি পরিচালনা করছে। তাদের টিমের লোকেরা এখানে তাঁবু টাঙিয়ে রাতে তারা সবাই আগুনের পাশে বসে গল্প করছিল। গল্প করার সময় ওয়াকি সেদিক থেকে আসতে থাকে। এ কারণে তাদের টিমের একজন মেয়ে ওয়াকির দিকে বন্দুক ধরে। ওয়াকি তার সঙ্গে ঘটে যাওয়া সবকিছু তাদেরকে খুলে বলে, কিন্তু এই সময় এটি বলে না যে মেগাবুয়া সাপটি আসলে কত বড় ছিল। ডক্টর ওয়াকিকে বলে 3 দিন পর আমাদেরকে নেওয়ার জন্য হেলিকপ্টার আসবে, তুমি চাইলে আমাদের সঙ্গে থাকতে পারো। তাদের কাছে একটি তাঁবু আছে, তাই ওয়াকি শোয়ার জন্য বিচের ধারে চলে আসে। পরের দিন সকালে ডক্টর যখন জুতা পরছিল তখন সে হঠাৎ বুঝতে পারে তার পায়ে কিছু একটা কামড়ে দিয়েছে। জুতা খোলার পর সে একটি বিষাক্ত মাকড়সা দেখতে পায়, যেটি ডক্টরকে কামড়ে দিয়েছে। ডক্টরের স্টুডেন্ট ডক্টরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঠিক করার চেষ্টা করে। তখন সেখানে ওয়াকি চলে আসে আর বলে যে ডক্টরকে বিষাক্ত মাকড়সা কামড়ে দিয়েছে। এখন ডক্টরের কাছে মাত্র 36 ঘন্টার সময় আছে। এর ভিতরে তার যদি চিকিৎসা করা না হয়ে থাকে তাহলে ডক্টর মারা যাবে। তাই ডক্টর তাড়াতাড়ি হেলিকপ্টার সেন্টারে কল দেয়। এখানে রীতা নামের একটি মেয়ে কল রিসিভ করে। ডক্টর রীতাকে বলে এখানে আমাকে একটি বিষাক্ত মাকড়সা কামড়ে দিয়েছে, যার কারণে আমার তাড়াতাড়ি চিকিৎসার দরকার, আমার জন্য একটি হেলিকপ্টার পাঠাও। কিন্তু রীতা ডক্টরকে বলে এখানে আবহাওয়া ভালো নেই, তাই হেলিকপ্টার পাঠানো যাবে না। তাই ওয়াকি ডক্টরকে বলে আপনার প্রাথমিক চিকিৎসা দরকার, তা না হলে আপনি মারা যাবেন। ওয়াকি ডক্টরকে জঙ্গলের ভিতর থেকে একটি ফুলের ব্যাপারে বলে, আর এটি আনতে হলে জঙ্গলের ভিতরে যেতে হবে। এই ফুলটি একমাত্র ডক্টরকে বাঁচাতে পারে। এখান থেকে একটি মেয়ে ডক্টরের সাথে সঙ্গে থেকে যায়, আর বাকি সবাই জঙ্গলের ভিতরে যায় ফুল আনার জন্য। তারা যখন জঙ্গলের মাঝে আসে ওই ফুলের গাছটি দেখতে পায়, কিন্তু ওই গাছটি দেখে ওয়াকি ছাড়া সবাই অবাক হয়ে যায়, কারণ ফুলগুলোর সাথে সাপ জড়িয়ে আছে। ওয়াকি সবাইকে বলে এই সাপগুলোকে না জাগিয়ে ফুল তুলতে হবে, কিন্তু কেউই গাছে ওঠার জন্য রাজি হচ্ছিল না। টিমের একটি ছেলে গাছে ওঠার জন্য রাজি হয়, কিন্তু তখনই এখানে মেগাবুয়া সাপ চলে আসে। টিমের সবাই সাপটিকে দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ তারা এর আগে এত বড় সাপ কখনোই দেখেনি। তারা সবাই ভয়ে সেখান থেকে পালিয়ে আসে। তারা দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে একটি জায়গায় দাঁড়িয়ে পড়ে। সেখানে তারা সবাই মেগাবুয়া সাপ সম্পর্কে আলাপ করছিল। তখন তারা দেখে তাদের টিমের একটি ছেলে তাদের সঙ্গে নেই। এদিকে আমরা তখন ওই ছেলেটিকে দেখতে পাই। সে বুঝতে পারছিল তার থেকে তার টিমমেটরা আলাদা হয়ে গিয়েছে। সে কি করবে সে বুঝে উঠতে পারছিল না। তখন সেখানে মেগাবুয়া সাপ চলে আসে আর ছেলেটিকে গিলে খেয়ে ফেলে। এদিকে তার টিমের মেম্বাররা ওই ছেলেটির নাম ধরে ডাকতে থাকে, যে কারণে ওয়াকি সবাইকে অনেক রাগ করে আর বলে তোমাদের এই ডাকের কারণে এখানে ওই সাপটি চলে আসবে। এরপর সব টিমের মেম্বাররা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেয় তারা আবার ওই গাছের কাছে যাবে। তখন ওয়াকি বলে আমার কাছে একটি ট্যাঙ্কুলাইজার গান আছে, আমি এই সাপটিকে ডিস্টার্ব করতে পারবো। টিমের একটি মেয়ে বলে আমার কাছে একটি ফায়ার গান আছে, আমি এই সাপটিকে ডিস্টার্ব করতে পারবো। টিমের একটি মেয়ে অনেক ভীতু ছিল, সে ভয় পেয়ে গিয়েছে আর সে এখন আর ওই গাছের কাছে যেতে চায় না, কিন্তু সে এখানে থেকে কি করবে, এই কারণে মেয়েটিও তাদের সঙ্গে চলে যায়। এদিকে ডক্টরের কাছে থাকা মেয়েটি হেলিকপ্টার সেন্টারে কল করে একটি হেলিকপ্টার পাঠাতে বলে, কিন্তু সেখানে কোনো পাইলট আসতে চায় না।
আর রিতাও সেখানে হেলিকপ্টার পাঠাতে চায় না। অবশেষে রিতার সাথে জ্যাক নামের একজন পাইলটের দেখা করতে আসে। জ্যাক এইসব কথা শুনে হেলিকপ্টার নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায়, কারণ জ্যাক জানতো ওই জঙ্গলে যারা গিয়েছে তাদের সঙ্গে কি কি ঘটতে পারে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই টিমের সবাইকে, তারা সবাই ওই গাছটির কাছে পৌঁছে গেছে আর একটি ছেলে গাছে ওঠার চেষ্টা করে। তখন ওই মেয়েটি ফায়ার গান সাপটির গায়ে মারে, কিন্তু সেটি সাপটির গায়ে লাগে না। ওয়াকি তখন সাপটির গায়ে ট্র্যাঙ্কুলাইজার সাপটির গায়ে মারে। সাপটির মুখ থেকে তখন তাদের সঙ্গীর মৃত লাশটা বেরিয়ে আসে। এটা দেখে গাছে থাকা ছেলেটি নিচে পড়ে যায় আর তারা সেখান থেকে ভয়ে পালিয়ে আসে। ওয়াকি সবাইকে বলে, আমার কাছে একটি ডায়নামাইট আছে, এটা দিয়ে আমরা সাপটিকে মেরে ফেলতে পারবো। আমাদের যে করেই হোক ফুলটি ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। এটা শুনে টিমের একটি মেয়ে রেগে যায় আর বলে, আচ্ছা তোমার কাছে ডায়নামাইট আছে, তাহলে তুমি এখানে কি করছো? আসলে তুমি জানতে এখানে সাপ আছে, তুমি ইচ্ছে করেই আমাদেরকে এখানে নিয়ে এসেছো। এ কারণে তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা ওয়াকিকে এখানে রেখে তাঁবুতে ফিরে যাবে। কিন্তু ওয়াকি বলে, তোমরা আমাকে ছাড়া এখান থেকে যেতে পারবে না, কারণ জঙ্গলে বিভিন্ন ধরনের বিপদ রয়েছে। জঙ্গলে বিভিন্ন জায়গায় শিকারীরা ফাঁদ পেতে রেখেছে, এতে তোমাদের বিপদ হতে পারে। টিমের ছেলেটি বলে, তাহলে তুমিও আমাদের সাথে চলো। কিন্তু ওয়াকি তাদের সাথে যেতে চায় না। সে আসলে বড় সাপটিকে মেরে নিজেকে বড় হান্টার প্রমাণ করতে চায়। ওয়াকি তার কাজে তাদেরকে সাহায্য করতে বলে, কিন্তু তারা তিনজন সেখানে ওয়াকিকে রেখে তাঁবুর দিকে রওনা দেয়। কিন্তু ওয়াকি সবাইকে বলে, তোমাদের সবাইকে 1 ঘন্টা সময় দিলাম, আর এই 1 ঘন্টার পর তোমরা আবার আমার কাছে ফিরে এসে সাহায্য চাইবে। অন্যদিকে আমরা দেখি ডক্টর আর টিমের একটি মেয়ে কথা বলতে থাকে। ডক্টর বলে, আমি এখানে একটি ফায়ার গান দেখেছি। তখন মেয়েটি তার ড্রোন ক্যামেরা লাগিয়ে জঙ্গলের আশেপাশে দেখতে থাকে, কিন্তু সেখানে তার কাছে সবকিছু নর্মাল মনে হয়। এরপর সে হঠাৎ করে সেখানে মেগাবুয়া সাপটিকে দেখতে পায়। অন্যদিকে আমরা টিমের সেই 3 জনকে দেখি, তারা জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছিল। কিছু দূর আসার পর তারা দেখে জঙ্গলের ভিতর অনেক বড় বড় সাপ রয়েছে। সাপগুলো গাছের ডালে পেঁচিয়ে আছে। এই সব দেখে তারা দৌড়ে আবারও ওয়াকির কাছে চলে আসে। এবার ফুল নেওয়ার জন্য কাউকে গাছে উঠতে হবে, কিন্তু টিমের ছেলেটি শরীর খারাপ থাকার কারণে ছেলেটি গাছে উঠতে পারে না। তাই ওয়াকি ভাবে সে ডায়নামাইট দিয়ে গাছটিকে উড়িয়ে দিবে। যে কথা সেই কাজ, সে ডায়নামাইট ব্লাস্ট করে। সেখানে তখন মেগাবুয়া সাপটি চলে আসে। তখন টিমের একটি মেয়ে ওই গাছটি একটি ফুল পায়। তখন মেগাবুয়া সাপটি মেয়েটির দিকে তেড়ে আসে। একটি ছেলে তখন মেগাবুয়া সাপের সামনে চলে আসে। তখন সাপটি ছেলেটিকে গিলে ফেলে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। ওয়াকি তখন সেখান থেকে পালিয়ে মেয়ে দুটিকে নিয়ে একটি গুহার ভিতরে আশ্রয় নেয়। গুহা এসে তাদের ভিতরে একটি মেয়ে গুহার দেওয়ালে অনেকগুলো চিহ্ন দেখতে পায়। এই সব চিহ্ন দেখে মেয়েটি একটি জিনিস বুঝতে পারে, এই সাপটি যখন খোলস ছাড়ায় লোকেরা তখন এই সাপটিকে মেরে ফেলে। গুহার ভিতর থেকে যখন হঠাৎ ছোট ছোট মাকড়সা বেরিয়ে আসতে থাকে, কিছুক্ষণ পর সেখান থেকে একটি বড় মাকড়সা বেরিয়ে আসে। এটা তাদের সবাইকে তাড়া করতে থাকে। তখন টিমের একটি মেয়ে ফায়ার গান শুট করে মাকড়সাটির গায়ে আগুন লাগিয়ে দেয়। এরপরও মাকড়সাটি তাদের পিছু পিছু বাইরে বেরিয়ে আসে। তখন আবার গুহার সামনে সেই মেগাবুয়া সাপটি চলে আসে। মাকড়সা আর সাপের মধ্যে তখন লড়াই শুরু হয়ে যায়, আর এই সুযোগে তারা 3 জন পালিয়ে আসে। কিছুদূর আসার পর 1956 সালের পুরানো একটি ল্যাব দেখতে পায়। ল্যাবের পাশে তারা একটি কেমিক্যাল ভর্তি পুকুরও দেখতে পায়। ওয়াকি সবাইকে বলে, কেউ যদি ভুল করে এটার ভিতরে পড়ে যায় তখন তার স্কিন পুড়ে যাবে। অন্যদিকে ডক্টর তার সাথে মেয়েটিকে নিয়ে বাকি সবাইকে খোঁজার জন্য জঙ্গলের ভিতরে চলে যায়। তারা তাদের টিম মেম্বারদেরকে খুঁজছিল। সেই সময় তারা তাদের জুতো দেখতে পায়। ওয়াকি 2 জনকে নিয়ে ল্যাবের ভিতরে ঢুকে যায়, কিন্তু সেখানে তারা অনেকগুলো সাপ দেখতে পায়, আর সেই সাপগুলোকে মেরে সেখানে আগুন লাগিয়ে দেয়, যে কারণে পুরো ল্যাবে আগুন লেগে যায়। আর তারা সবাই বাইরে চলে যেতে পারবে না, কারণ বাইরে তখন বড় সাপটি রয়েছে। তাই ওয়াকি সিদ্ধান্ত নেয় মেগাবুয়াকে যে কোনোভাবে আটকে রাখবে, আর মেয়েগুলো সেখান থেকে পালিয়ে যাবে।
প্ল্যান মতো তখন মেয়ে দুটি ফ্লাইং টাওয়ারে উঠে পড়ে। এরপর ওয়াকিও ওই টাওয়ারে উঠে পড়ে আর তারা তখন সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা করে, কিন্তু সাপটি ওয়াকিকে ধরে ফেলে আর সেখানে ওয়াকিও সাপটিকে কেমিক্যাল ভর্তি পুকুরে পড়ে যায়। আর তখন সেখানে ডক্টর আর অন্য মেয়েটি চলে আসে। তারা তাদের টিমের অন্য দুটি মেয়েকে দেখে অনেক খুশি হয়ে যায়। তারা সবাই দেখে সাপটি পুকুরে কেমিক্যালের কারণে তার পুরো শরীরটা জ্বলে গিয়েছে, কিন্তু তাদের খুশিটা বেশিক্ষণ থাকে না, কারণ মেগাবুয়া সাপটি তার জ্বলা স্কিন নিয়ে পুড়ে যাওয়া স্কিন নিয়ে তাদের উপর হামলা করে। তখন মেয়ে দুটি ভিতরে একজনের মনে পড়ে সেই গুহার কথা। সাপের খোলস বা স্কিন উঠে গেলে মানুষ তার উপর আক্রমণ করত। এবার তারা সাপটিকে আক্রমণ করতে শুরু করে, যে কারণে সাপটি রেগে একজনকে তার মুখে নিয়ে নেয়। সাপের মুখের ভিতর গিয়ে মেয়েটি সাপটিকে আঘাত করতে থাকে আর তার মুখ আর ব্রেন চাকু দিয়ে কেটে ফুটো করে দেয়। এতে সাপটি মারা যায়। এরপর মেয়েটি সাপের বুক থেকে সাপকে কেটে বেরিয়ে আসে। তখন তারা দেখে ডক্টরের অবস্থা খারাপ, তাই তারা সেই ফুলটি ডক্টরকে খাইয়ে দেয়, যেটা খেয়ে ডক্টরও সুস্থ হয়ে ওঠে। আর তখন আমরা দেখি জ্যাক নামের পাইলটটি আসে আর তারা তার জন্য এই জঙ্গল থেকে বেঁচে ফেরে। কিন্তু মুভির শেষে আমরা দেখতে পাই মৃত মেগাবোয়া সাপটিকে আরেকটি মেগাবোয়া সাপ এসে খেয়ে ফেলে। আর এই টুইস্টের সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। সো বন্ধুরা, এক্সপ্লেনেশনটি কেমন ছিল অবশ্যই কমেন্টসে জানাবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।